আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন। আপনারা অনেকেই মোনাস 10 এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন। মন্টিলুকাস গ্রুপের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে এই মোনাস 10। কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ খাবেন, ডাক্তারগণ কেন এটি প্রেসক্রাইব করে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো আপনারা দেখছেন ড্রাগ ইনফোভিডি। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করছি এটার নাম হচ্ছে মোনাস। এটির জেনেরিক নেম হচ্ছে মন্টিলুকাস। এই জেনেরিকের বেশ কিছু মেডিসিন বাজারে প্রচলিত রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই মোনাস। এছাড়াও এই গ্রুপের আরও কিছু মেডিসিন বাজারে প্রচলিত রয়েছে, যেমন মন্টিন, এমকাস্ট, রিভারসেয়ার, অডমন ইত্যাদি। এ ধরনের আরও অনেক প্রতিষ্ঠান বিভিন্ন নামে এই মেডিসিন বাজারজাত করে। তবে সবচেয়ে বেশি প্রচলিত মোনাস 10 সম্পর্কে আপনারা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন। আমরা আলোচনা করছি মোনাস 10 সম্পর্কে। তবে এটার মোনাস 5mg এবং 4mg আরও দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। চলুন এবার জেনে নেই এটি কেন ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। সাধারণত এজমার আক্রমণ প্রতিরোধে এজমার ক্রনিক চিকিৎসায় এটি বেশ প্রচলিত। অর্থাৎ আপনার হাঁপানিজনিত যে কোনো সমস্যায় এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে। হাঁপানি, শ্বাসকষ্ট, বুকে ধড়ফড় করা এ ধরনের সমস্যায় মূলত এই মেডিসিনটি দেওয়া হয়। এছাড়া ব্যায়াম করার কারণে শ্বাসনালী যখন সংকোচন হয়ে যায় সেটাও প্রতিরোধ করার জন্য এই মেডিসিনটি দেওয়া হয়। এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে এই মেডিসিনটি বেশ কার্যকর। পাশাপাশি যাদের মৌসুমি অ্যালার্জি হয় তাদের জন্য এটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এছাড়া পেরিনিয়াল অ্যালার্জির কারণেও এই মেডিসিনটি ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। মূলত অ্যালার্জি, শ্বাসকষ্টজনিত সমস্যা, কাশি প্রতিরোধে এই মেডিসিনটি ব্যাপক হারে সারা বাংলাদেশে প্রচলন রয়েছে। মোনাস ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে 18 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য মোনাস 10mg মিলিগ্রাম প্রতিদিন একটি করে সেবন করতে হয়। এছাড়া 6 থেকে 14 বছর বয়সীদের জন্য মোনাস 5 প্রতিদিন একটি এবং 2 থেকে 4 বছর বয়সী শিশুদের জন্য মোনাস 4mg প্রতিদিন একটি করে দেওয়া হয়ে থাকে। এছাড়া 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য মোনাস অরোফ্লাস ট্যাবলেট প্রতিদিন একবার একটি করে সরাসরি মুখে খাওয়ানো যেতে পারে। এছাড়া স্বাভাবিক তাপমাত্রায় 1 চামচ ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। শিশু রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার নিরাপদ। বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। এছাড়া বয়স্ক অথবা শিশু উভয় রোগীর ক্ষেত্রে মোনাস বয়স্কদের জন্য ডোজ সমন্বয় করার প্রয়োজন হয় না, কিংবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের জন্য এটি প্রতিনির্দেশিত, অর্থাৎ তাদের এটি খাওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলি। সাধারণত এটাতে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, ত্বকের বিরূপ প্রতিক্রিয়া, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ। কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন স্নায়বিক যন্ত্রণা, দুশ্চিন্তা, পেশির বেদনা, দুর্বলতা, অস্বাভাবিক আচরণ, হতাশা, মাথা ঘোরা, মুখ শুষ্কতা। এগুলো হতে পারে, আবার নাও হতে পারে। বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেটা খুব কম দেখা যায়, যেমন এনজিওএডিমা, মনোযোগহীনতা, লিভারের সমস্যা, স্মৃতিলোপ, বুক ধড়ফড় করা, আত্মহত্যার প্রবণতা, শারীরিক কম্পন ইত্যাদি। গর্ভবতী অবস্থায় মোনাস 10 খাওয়ার কোনো সতর্কতা আছে কিনা? অবশ্যই যদি গর্ভাবস্থায় নিতান্ত এটি খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। শেষ করার আগে বলবো, অনলাইনে ভিডিও দেখে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন গ্রহণ করবেন না। আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা সম্পর্কিত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর মেডিসিন গ্রহণ করবেন।